হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে আমি সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার প্রথমে যে আমি ঘর মুছে নিচ্ছি, ঘর মোছা কমপ্লিট। আর এটা ছিল আমার পিরিয়ডসের চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনে আমাদের রাজবংশীতে একটা নিয়ম ছিল যে পিরিয়ডসের 4 দিন পরে আমরা সব ধোয়া কাচা করে তারপরে রান্নাঘরে ঢুকি। আর কাদের মধ্যে আছে আমি জানি না, তবে আমার শ্বশুরবাড়িতে আছে, আমাকে 3 দিন কোনো আমার রান্না করতে দেয় না। আর 3 দিন পরে আমি সব ধোয়া কাচা মোছা কোছা করে তারপরেই আমি রান্নাঘরে যাই। কাজ তো আরও অনেক কিছুই আছে, তো কাজের ফাঁকে আমার মেয়েকে একটু দুধ খাইয়ে দিলাম, কারণ বাচ্চা আমার সবার প্রথমে। আর যে নিয়মটার কথা বললাম, এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে সবাই একটু কমেন্টে বলবে বন্ধুরা। আর দেখো এখন আমি কাপড়গুলোকে ভিজিয়ে নেব, তারপরে আরও অনেক কিছুই কাজ আছে, তারপরে সেগুলো করব। তো তোমরা পুরো ব্লগটা দেখো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে চলে আসলাম, এই যে গোবর নিচ্ছি, গোবর নিয়ে আমি একটা উঠানটাকে একটু লেপে দিব। তো উঠানটা লেপে নিচ্ছি, তারপরে আমি চলে যাব খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো। আমি আগে খাওয়া দাওয়া করবো, তারপরে কাপড় ধোবো। আর আমি তো তখনও চান করিনি, তাই আমার শাশুড়িমা আসলো আর আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। খেয়ে দিয়ে যাবো কাপড় ধুইতে। তো কাপড় চোপড় ধুয়ে আমি স্নান করে চলে আসি। আবারও আজকে আমার অনেক কাজ আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।